হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে পেয়ার থেকে বিকাশে টাকা নেবেন বা কিভাবে আপনারা পেয়ার অ্যাকাউন্ট থেকে ডলারগুলো এক্সচেঞ্জ করে বাংলা টাকায় রূপান্তরিত করবেন বা বিকাশে টাকা নেবেন। আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট থেকে আর্নিং করে থাকি এবং সেই আর্নিংয়ের ডলার আমরা পেয়ার অ্যাকাউন্ট বা আরও বিভিন্ন ওয়ালেট আছে, যেমন ট্রাস্ট ওয়ালেট, এগুলোতে আমরা নিয়ে থাকি। আমরা যারা যে পেয়ার অ্যাকাউন্টে যে ডলারগুলো নিয়ে থাকি বা রাশিয়ান রাব আর্নিং করি, বিভিন্ন টোকেন আর্নিং করি, সেগুলো আমরা কীভাবে বিকাশে নিব বা কীভাবে আমরা এই ডলারগুলো এক্সচেঞ্জ করে পকেট পর্যন্ত টাকাগুলো নিব। তাহলে বেশি কথা না বলে আমরা কীভাবে ডলারগুলো এক্সচেঞ্জ করব বা কীভাবে বিকাশে টাকা নিব, A to Z কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। আপনার ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আপনারা যদি মনোযোগ দিয়ে না দেখেন তাহলে কিন্তু আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার $3.80 রয়েছে, দেখতে পাচ্ছেন 3.8। আর আমার এখানে মোট ডলার রয়েছে $4.93। রাশিয়ান রাব রয়েছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন 102টা। আমরা কীভাবে এই রাশিয়ান রাবগুলো এই ডলারে এক্সচেঞ্জ করব? আমাকে আগে ডলারে এক্সচেঞ্জ করতে হবে। রাশিয়ান রাবগুলো এক্সচেঞ্জ করার জন্য আমরা এখানে এক্সচেঞ্জ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, যে এই এক্সচেঞ্জ অপশনে আপনারা একটা ক্লিক করে দেবেন। এই এক্সচেঞ্জ অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। তারপর আমরা উপরে দেখতে পাচ্ছি বিটিসি, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে রাশিয়ান রাবটা সিলেক্ট করে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন রাশিয়ান রাব, এই রাবটা আমি সিলেক্ট করে দিলাম। তারপর নিচের দিকে এখানে পেয়ার ইউএসডি থাকবে, আপনারা কত রাশিয়ান রাব এখানে এক্সচেঞ্জ করবেন। আমার এখানে রয়েছে 102.99। আমি এখানে রাশিয়ান রাবটি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন 102টি রাশিয়ান রাব দিয়ে দিয়েছি। ডলার প্রাইস আসছে, দেখতে পাচ্ছেন $1.07। তারপর আপনারা এখান থেকে কীভাবে এক্সচেঞ্জ করবেন, এক্সচেঞ্জ করার জন্য দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ রাব, এখানে আমরা একটা ক্লিক করে দিব। এই এক্সচেঞ্জ রাবে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এই রাশিয়ান রাবটি কিন্তু ডলারে কনভার্ট হয়ে গেছে। আমি যদি এখন ব্যাক অপশনে ক্লিক করি, এখন যদি আমরা রিফ্রেশ করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমার $4.87 হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন। এবং এখানে আমার 0.99 রাব রয়েছে। তাহলে আমরা কিভাবে এই ডলারগুলো এক্সচেঞ্জ করে বিকাশে টাকা নেব? তার জন্য আমাকে একটা এক্সচেঞ্জার ইউজ করতে হবে। আপনারা কোন এক্সচেঞ্জার ইউজ করবেন আমি সেটি দেখিয়ে দিব। আপনারা কোন এক্সচেঞ্জারের মাধ্যমে বিকাশে টাকা নেবেন, সেই এক্সচেঞ্জারটির নাম হলো এক্সচেঞ্জার নেট। আপনারা দেখতে পাচ্ছেন আমি এইটার মাধ্যমে এক্সচেঞ্জ করে বিকাশে টাকা নিব। তাছাড়াও আপনারা এখানে আমি কিছু আপনাকে প্রুফ দেখাতে চাচ্ছি। আমি বেশ কয়েকটি পেমেন্ট এখান থেকে নিয়েছি, দেখতে পাচ্ছেন $2.45, $5, $2.30, $2.48 এখান থেকে দেখতে পাচ্ছেন বাংলা টাকা আমি। এবং এইগুলো কিন্তু সবগুলো এখান থেকে কনফার্ম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবং আমি এখান থেকে দেখতে পাচ্ছেন পেয়ারের মাধ্যমে 3টা পেমেন্ট এবং পারফেক্ট মানির মাধ্যমে একটা পেমেন্ট আমি এখান থেকে নিয়েছি। তাহলে বুঝতেই পারছেন সাইটটি কিন্তু রিয়েল। এখন বেশি কথা না বলে আপনারা কীভাবে এক্সচেঞ্জ করবেন, এক্সচেঞ্জ করার আগে আপনাকে অবশ্যই দেখতে হবে যে অপারেটরটি অনলাইন আছে কিনা। আপনারা যখন অপারেটরটি অনলাইন থাকবে তখন আপনারা এখান থেকে এক্সচেঞ্জ করবেন, তাহলে আপনারা ইনস্ট্যান্ট পেমেন্টটি পেয়ে যাবেন। তাহলে আপনারা এক্সচেঞ্জ করবেন কীভাবে? এক্সচেঞ্জ করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্ট, আপনারা কী করবেন, এই যে অ্যারো অপশনটা দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা এই অ্যারো অপশনে একটা ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টার্ট এক্সচেঞ্জ করার জন্য স্টার্ট এক্সচেঞ্জে আপনারা একটা ক্লিক করে দেবেন। তারপর একটু ওয়েট করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে স্টার্ট এক্সচেঞ্জ। আমরা যদি এখন নিচের দিকে চলে যাই, এই সাইটটি সম্পর্কে আমরা বিভিন্ন ডিটেলস আমরা দেখতে পারবো। তার জন্য আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আওয়ার রিজার্ভ, মানে এই সাইটটিতে কত রিজার্ভ রয়েছে, কোন টোকেনে কত ডলার রয়েছে, আপনি এখান থেকে সবকিছু কিন্তু দেখতে পারবেন। এখান থেকে শুধু আপনারা সেল না, আপনারা এখান থেকে বিভিন্ন টোকেন এখান থেকে কিন্তু বাইও করতে পারবেন। আমরা যদি একটু নিচে চলে যাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেটেস্ট কিছু এক্সচেঞ্জ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে একজন এখান থেকে $14,000 টাকা এক্সচেঞ্জ করছে এবং টাকা কনফার্ম হয়েছে, এবং একজন $2 এখান থেকে বাই করছে। আপনারা এখানে ডিটেলসগুলো দেখে নিতে পারেন। এবং অনেকে এখান থেকে পেমেন্ট নিয়ে বিভিন্ন ভালো রেটিং দিচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন। তাহলে আমরা বেশি কথা বলবো না, আমরা কীভাবে এক্সচেঞ্জ করবো সেই অপশনে চলে গেলাম। আপনাকে অবশ্যই এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে এবং ভিডিওটি কেউ স্কিপ করবেন না। কীভাবে এক্সচেঞ্জ করবেন, এক্সচেঞ্জ করার জন্য আপনারা কীভাবে সেন্ড করবেন, আপনারা কি সেন্ড করবেন, আমরা পেয়ার ইউটি সেন্ড করবো। তাই আমরা এখানে এই অ্যারো অপশনে একটা ক্লিক করে নিলাম। অ্যারো অপশনে ক্লিক করার পর
আপনারা কিন্তু এখান থেকে বাইও করতে পারবেন। আমি এখান থেকে যেহেতু সেল করবো তাই আমি এখান থেকে পেয়ার অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিচ্ছি। আমি এখানে পেয়ার অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিচ্ছি, পেয়ার ইউজিটি। তারপর আপনারা কি রিসিভ করবেন, আমি যেহেতু বিকাশে টাকাটা নিব তাই আমি এখান থেকে রিসিভ অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে এয়ার অপশনে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে বি পার্সোনাল বিডিটি, এটি কিন্তু বিকাশ, এটি সংক্ষিপ্ত দেওয়া রয়েছে, অনেকেই বুঝতে পারেন না। এবং আপনারা নগদে নিতে চান আপনারা নগদে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড পার্সোনাল বিডিটি, আর যারা রকেটে নেবেন তারা এখানে দেখতে পাচ্ছেন আর পার্সোনাল বিডিটি। আমি যেহেতু বিকাশে নেব তাই আমি উপর দিকে এখানে বিকাশ পার্সোনাল এটা সিলেক্ট করে দিলাম। তারপরে এক্সচেঞ্জ অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এই এক্সচেঞ্জ অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখতে পারবেন যে ডলার রেট কিন্তু $1 প্রাইস এখানে 114 টাকা দিচ্ছে, এবং মিনিমাম এখানে আপনারা $2 হলে এক্সচেঞ্জ করতে পারবেন। আপনারা অনেক সাইট আছে তারা $5 নিচে এক্সচেঞ্জ করতে দেয় না, এখানে কিন্তু আপনার মিনিমাম $2 হলে এক্সচেঞ্জ করতে পারবেন। তারপর আপনারা এখানে কত ডলার দিবেন, আমি এখানে দিব হলো $4.50। যেহেতু $5 ফুল নেই আমি $4.50 দিয়ে দিলাম। এটার প্রাইস দেখতে পাচ্ছেন 513 টাকা। এবং এখানে আপনারা অবশ্যই বিকাশের রিজার্ভটা দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন বিকাশ রিজার্ভ রয়েছে, এখানে 2,19,892 টাকা রিজার্ভ রয়েছে, অনেক রিজার্ভ এখানে রয়েছে। এইখান থেকে আপনারা পেমেন্টটি নিতে পারবেন, অবশ্যই পেমেন্টটি নিতে পারবেন। তার জন্য আপনি পেমেন্টটি নেওয়ার জন্য কী করবেন, এই নেক্সট স্টেপে ক্লিক করে দেবেন। আমরা জাস্ট এখান থেকে নেক্সট স্টেপে একটা ক্লিক করে দিলাম। এইখান থেকে আপনারা বিকাশে টাকাটি নেওয়ার জন্য অবশ্যই আপনাকে 3টা স্টেপ ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা স্টেপ ফিল আপ হয়ে গেছে, এখন দ্বিতীয় স্টেপে আমাকে নিয়ে আসছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নামটা এবং আমার এখানে ইমেল অ্যাড্রেসটা অটোমেটিক দেওয়া রয়েছে। আমি যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এগুলো দিয়ে দিয়েছি। তারপর আমাকে এখানে আরও কিছু ডিটেলস প্রোভাইড করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার ফোন নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। নিচে আপনার যে নাম্বারে টাকাটা নিবেন মানে বিকাশ নাম্বারটা এখানে আপনারা দিয়ে দিবেন। আপনার উপরে নিচে 2টা সেম নাম্বার দিতে পারেন। তারপর নিচে দিকে আপনার নেক্সট অপশন দেখতে পারবেন, আপনার জাস্ট এখান থেকে নেক্সট অপশনে একটা ক্লিক করে দেবেন। তারপর আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তারপরে সেন্ড কনফার্ম এটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তারপর এখানে আপনাকে একটা পেয়ার অ্যাকাউন্ট দিবে, এইটাতে আপনাকে পেমেন্ট করতে হবে, মানে আপনার পেয়ার ডলারটি এই অ্যাকাউন্টের মাধ্যমে সেন্ড করতে হবে। সেন্ড করে দেওয়ার পর আপনাকে এখানে একটা ট্রানজ্যাকশন আইডি দিতে হবে, মানে আপনারা সেন্ড যে করবেন তখন একটা ট্রানজ্যাকশন আইডি আসবে, সেটি এখানে আপনারা কপি করে নিয়ে এখানে বসিয়ে দিবেন। তারপর এখানে তাদের কিছু নিয়মাবলী আছে, আপনারা এখানে এগুলো সব পড়ে নেবেন। আপনারা যদি বেশি অ্যামাউন্ট উইথড্র করেন তাহলে অবশ্যই আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এবং চ্যাট গ্রুপ রয়েছে, এইগুলোর সাথে আপনারা যোগাযোগ করে পেমেন্টটি নেবেন। আমি জাস্ট আমার এখন পেয়ার অ্যাকাউন্টে চলে যাব। তার আগে আমি এখান থেকে এই পেয়ার অ্যাড্রেসটি কপি করে নেব। এখান থেকে আমি পেয়ার অ্যাড্রেসটি জাস্ট কপি করে নিলাম। তারপর আমরা মিনিমাইজ করে আমরা আবারও পেয়ার অ্যাকাউন্টে চলে আসলাম। তারপর আমরা কিভাবে এখান থেকে ডলারগুলো সেন্ড করার জন্য এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ডলার অপশন, আমরা জাস্ট এই ডলার অপশনে ক্লিক করে দেব। তারপর এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার অপশন, আমরা কি করব ট্রান্সফার অপশনে একটা ক্লিক করে দেব। ট্রান্সফার অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু ওয়েট করবেন, আমার নেটওয়ার্কটা একটু স্লো। আপনারা দেখতে পাচ্ছেন পেয়ার, আমি যেহেতু পেয়ারের মাধ্যমে সেন্ড করবো তাই আমি এখান থেকে পেয়ারে সিলেক্ট করে দিলাম। এই পেয়ার অপশনে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা আপনার ডলারটি এখানে দিয়ে দিবেন, মানে আপনি কত অ্যামাউন্ট সেন্ড করবেন। আমি এখানে $4.50 সেন্ড করবো, তাই এখানে আমি $4.50 এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনার যে পেয়ার অ্যাকাউন্ট অ্যাড্রেসটি আপনারা কপি করেছেন এখানে আপনার সেই পেয়ার অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিবেন। আমি এখানে পেয়ার অ্যাড্রেসটি কিন্তু বসিয়ে দিয়েছি। এখানে আমাকে 3 সেন্ট ফি দিতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এক্সচেঞ্জ করার আগে অবশ্যই আপনার যদি $5 থাকে আপনারা কিছু কম দিবেন, মানে $4.95 এরকম দিবেন, মানে আপনাকে কিছু ফি দিতে হবে। আমার যেহেতু এখানে $4.87 ছিল তাই আমার কোনো সমস্যা হবে না। আমি এখান থেকে $4.50 সেন্ড করবো, 3 সেন্ট ফি কাটবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সফার, এখানে $4.50 ইউএসডি। আপনারা জাস্ট এই ট্রান্সফার অপশনে একটা ক্লিক করে দেবেন। আমি জাস্ট এখানে ট্রান্সফার অপশনে ক্লিক করে দিলাম। তারপর আপনার নিচের দিকে দেখতে পারবেন কনফার্ম, আবারও আপনাকে এখানে কনফার্ম করতে হবে। আমি এখান থেকে আবারও কনফার্ম করে দিলাম। তারপর আপনার এখান থেকে ক্লোজে একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনাকে একটা হিস্ট্রি অপশন নিয়ে আসবে। আমি দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু অনেকগুলো পেমেন্ট সেন্ড রিসিভ করেছি, এবং এখানে আমি সবার প্রথমে যেটা রয়েছে $4.50 এইটা আমি সেন্ড করেছি 22 আগস্ট 2024 12টা 31 মিনিটে আমি এখান থেকে সেন্ড করেছি।
আমি এই $4.50 এখানে একটা ক্লিক করে দেবো। আমাকে এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটি কপি করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো আমার ট্রানজ্যাকশন আইডি। এখান থেকে জাস্ট নিচের দিকে কপি অপশনে আপনারা ক্লিক করে দেবেন। কপি করে এই ট্রানজ্যাকশন আইডিটি কপি করে নেবেন। তারপর আপনারা মিনিমাইজ করে এই পেজে চলে আসবেন। চলে আসার পরে এখান থেকে আপনাকে এই পেমেন্ট ডিটেলসে আপনাকে ট্রানজ্যাকশন আইডিটি এখানে প্রোভাইড করতে হবে। আমি এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটি কপি করে আইডিটি পেস্ট করে দিলাম। এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটি পেস্ট করে দেওয়ার পরে এখানে নিচের দিকে দেখতে পাবেন কনফার্ম অপশন। আপনারা জাস্ট এখানে কনফার্ম একটা ক্লিক করে দেবেন। এখন দেখি, এখন 12:33 বাজে 22 আগস্ট। আমাকে দেখি কতক্ষণ পর পেমেন্টটি করে। আপনারা চাইলে এখান থেকে তাদেরকে রিভিউ দিতে পারেন, মানে পেমেন্টটি তাড়াতাড়ি পেলে এখান থেকে আপনারা কিছু তাদেরকে রিভিউ দিতে পারেন। এইখান থেকে পেমেন্ট করতে বেশি সময় লাগে না, সর্বোচ্চ 15 মিনিটের মধ্যে আপনার পেমেন্টটি পেয়ে যাবেন। তাহলে আপনারা এই সাইটটিতে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন? আপনারা তো অনেকে জানেন না কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি এই সাইটটির লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা লিঙ্কে ক্লিক করে দেবেন। লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তারপরে এখানে আপনারা দেখতে পাবেন লগ ইন অ্যান্ড সাইন আপ অপশন। লগ ইন অ্যান্ড সাইন আপ অপশন, আপনারা জাস্ট এখানে সাইন আপ অপশনে একটা ক্লিক করে দেবেন। এই সাইন আপ অপশনে একটা ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ফর্ম নিয়ে আসবে। এখানে আপনাকে আপনার ফার্স্ট নেম মানে আপনার নামের প্রথম অংশ দিয়ে দিবেন। তারপর এখানে আপনার লাস্ট নেম নামের শেষের অংশ দিয়ে দিবেন। এখানে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তারপর উপরে যে পাসওয়ার্ডটা দিবেন নিচে সেই পাসওয়ার্ডটি কনফার্ম করে দিবেন। কনফার্ম করার পর এখানে আপনারা এখানে ফোন নাম্বারটি দিয়ে দিবেন। এখানে আপনার বিকাশ নগদ দিলে ভালো, আপনার যে কোনো নাম্বার এখানে দিতে পারবেন। সবগুলো দিয়ে দেওয়ার পর এখানে সাইন আপ অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপর দেখবেন আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। তারপর কি করবেন, আপনারা এখান থেকে লগ ইন অপশন চলে যাবেন। লগ ইন অপশনে যাওয়ার পর এখান থেকে আপনারা আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনারা এখান থেকে লগ ইন করে নেবেন। আমি আমার ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিয়েছি। তারপর এখান থেকে আপনারা কিছু প্রোফাইলে কিছু আছে, এগুলো সব পড়ে নেবেন। এখানে দেওয়ার আসে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট ভেরিফাই ছাড়া বাই সেল অর্ডার করতে পারবেন প্রতিদিন 3টি, এর বেশি লেনদেন করলে প্রোফাইল ভেরিফাইড করে নিন। আপনার সর্বোচ্চ প্রতিদিন 3টা করে পেমেন্ট, 2টা বা 3টা পেমেন্ট আপনারা এখান থেকে নিতে পারবেন। এর বেশি যদি আপনার পেমেন্ট নিতে চান তাহলে আপনাকে এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে হবে। আপনারা যদি এখান থেকে বিগ অ্যামাউন্টের লেনদেন করতে চান অবশ্যই আপনারা এখান থেকে এনআইডি ভেরিফিকেশনটা করে নেবেন। খুবই সিম্পল। আমি কিন্তু একটু আগে পেমেন্ট রিকোয়েস্ট দিয়েছি $4.50 এবং প্রাইস দেখতে পাচ্ছেন 513 টাকা এবং এইটি কিন্তু এখনও পেন্ডিং রয়েছে। দেখি আমাকে কতক্ষণ পর পেমেন্টটি করে। আপনারা দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্টটি করে দিয়েছে। আমি কিন্তু এখান থেকে 12:33 পেমেন্টটি সেন্ড করেছি 22 আগস্ট। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফেক নিউজ দিচ্ছি না। এখানে দেখতে পাচ্ছেন ক্যাশিং। আমরা যদি এখানে একটা রিফ্রেশ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাকে এখান থেকে $4.50 5,000 টাকা কনফার্ম করে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম হয়ে গেছে। এখন যদি আমার বিকাশে চলে যাই, বিকাশ আসার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স দেখুন। এখানে যদি আমি একটা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু 513 টাকা দিয়ে দিয়েছে। আমার কিন্তু এখানে কোনো ব্যালেন্স ছিল না। আপনারা যদি হিস্ট্রি অপশন চলে যান আপনারা বলতে পারেন আমি মিথ্যে কথা বলছি। তাই আমি এখানে ইনবক্স অপশনে চলে গেলাম। ইনবক্সে আসার পর এখান থেকে দেখতে পারবেন আমি লেনদেন অপশনে চলে যাই। এখান থেকে আমি লেনদেন অপশনে চলে আসলাম। লেনদেন অপশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাকে ক্যাশিং করেছে। দেখতে পাচ্ছেন 513 টাকায় 100% রিয়েল এবং ট্রাস্টেড একটি এক্সচেঞ্জার। এই এক্সচেঞ্জারের মাধ্যমে যদি আপনারা এক্সচেঞ্জ করেন অবশ্যই আপনারা এখান থেকে পেমেন্ট পাবেন। আপনারা বুঝতে পারছেন আমাকে কিন্তু এখান থেকে 4 মিনিটের ভিতরে পেমেন্টটি করে দিয়েছে। এটি 100% রিয়েল এবং ট্রাস্টেড এক্সচেঞ্জার। আপনাদের এই এক্সচেঞ্জার থেকে এক্সচেঞ্জ করতে কোনো প্রবলেম হলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর আমার সাথে যোগাযোগ করার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফেসবুক আইডি লিঙ্ক এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এগুলোর মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি জাস্ট আপনারা অলে প্রেস করে রাখবেন। তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।